ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै শ্রী গুরবে নমঃ। সবার প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানাই, গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানাই এবং এখানে উপস্থিত সকলকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। আজ আমরা পূর্ণ কুম্ভে স্নানের মাহাত্ম্য নিয়ে অনেক অজানা কথা আলোচনা করব। কুম্ভ মেলা সম্বন্ধে বা কুম্ভ মেলায় স্নান নিয়ে কয়েকটা কথা আগে একটু বলে নিই। বলছে, কুম্ভ মেলার স্থান স্পর্শ করে যে জন, শুদ্ধ পবিত্র হয় তার তনু প্রাণ মন। এরপর ভক্তি বিশ্বাস সহ করে যদি স্নান, সকল দোষ অপরাধ থেকে সে মুক্তি পেয়ে যান। কোটি কোটি ভক্তদের ও শত শত সাধু সন্ন্যাসীর স্তব স্তুতি প্রার্থনায় মেলা প্রাঙ্গণ ওঠে ভরে। তাই তো শত কষ্টের মধ্যেও যেন মনে আনন্দ বিরাজ করে। কুম্ভ মেলায় যদি কেউ যেতে না পারে, তবে সে যেন একেবারেই মন খারাপ না করে। কুম্ভ মেলার মাহাত্ম্য কথা শ্রবণ করে কুম্ভের জল যদি সে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস সহ গ্রহণ করে, তবে সেজন ঘরে বসেই কুম্ভ স্নানের পূর্ণ অর্জন করতে পারে। এখানে বলা হলো যে কুম্ভ মেলায় গিয়ে যেই স্থানে কুম্ভ মেলাটা হচ্ছে, সেই স্থান যখন ভক্ত মানুষরা বা যারা যারা যাচ্ছে তারা গিয়ে যখন সেই স্থানটা স্পর্শ করে, সেই স্থান স্পর্শ করার পরেই তাদের দেহ মন প্রাণ সব শুদ্ধ পবিত্র হয়ে যায়। এরপর তারা যখন ভক্তি বিশ্বাস নিয়ে স্নান করে, সেই স্নানের ফলে তাদের সকল দোষ অপরাধ সেগুলো থেকে তারা মুক্ত হয়ে যায়। এরপর বলা হচ্ছে যে কুম্ভ মেলাতে কোটি কোটি মানুষ আসেন। সবাই মনে ভক্তি বিশ্বাস নিয়ে শ্রদ্ধা নিয়ে আসেন এবং শুধু যে গৃহী ভক্তরা আসেন তা নয়, শত শত সাধু সন্ন্যাসীরা আসেন। এইসব সাধু সন্ন্যাসী এবং গৃহী মানুষদের প্রার্থনা স্তব স্তুতি জপ এসবের ফলে সেই কুম্ভ মেলার যে কষ্ট, সেই কষ্টের মধ্যেও যেন মনে এক আনন্দ সদা বিরাজ করে। এই কুম্ভ মেলায় স্নান করে মনে যে আনন্দ মানুষ পায়, সেই আনন্দের ফলেই তার সেই কষ্ট দূর হয়ে যায় বা কষ্টের কথা ভুলে যায়। এরপর বলা হলো, কুম্ভ মেলায় যদি কেউ যেতে না পারে, অনেকের অসুবিধা থাকে, অনেকে যেতে পারে না বা অনেকে বয়স হয়েছে যাওয়ার সামর্থ্য থাকে না, তো তারা এই সবাই যাচ্ছে বলে তাদের খুব মন খারাপ হয়ে যায়। তো তাই বলা হচ্ছে যে কুম্ভ মেলায় যদি কেউ যেতে না পারে, তারা যেন একেবারেই মন খারাপ করে বসে না থাকে। কেন? কারণ তারা যদি খুব ভক্তি বিশ্বাস সহ শ্রদ্ধা সহকারে এই কুম্ভ মেলার বা কুম্ভ স্নানের মাহাত্ম্য কথা শ্রবণ করে
এবং যারা কুম্ভে গেছে, যারা স্নান করে জল এনেছে, সেই জল তারা যদি হাতে নিয়ে মাথায় ছিটিয়ে একটু জল মুখে দেয়, তাহলে অর্থাৎ সেই জলটা যদি গ্রহণ করে, তবে তারা সেই ঘরে বসেই কুম্ভ স্নানের যে পুণ্য অর্জন হয়, সেই পুণ্য তারা পেয়ে যায়। অর্থাৎ সেই কুম্ভক্ষেত্রে না গিয়ে ঘরে বসে সেই পুণ্য তারা পায়। কিন্তু এই সবের পিছনেই কিন্তু যেটা খুব দরকার, সেটা হলো শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস। তার কারণ আমরা সবাই এটা জানি যে একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস যদি না থাকে, তাহলে 1000 বার কুম্ভ স্নান করেও কোনো লাভ হবে না। তাই ভক্তি থাকতে হবে, অর্থাৎ ভগবানের প্রতি মনের ভালোবাসা সেটা তো থাকতেই হবে, এবং সেই সঙ্গে বিশ্বাস থাকতে হবে। তাই শ্রীমা বলেছিলেন যে বিশ্বাস হলো তো সবই হলো। এই বিশ্বাস নিয়েই কুম্ভ স্নান করা এবং কুম্ভ স্নানের জল স্পর্শ করা, গ্রহণ করা, মাথায় দেওয়া, এগুলো সব কিছুর পিছনেই এই ভক্তি আর বিশ্বাস, এই দুটো ভীষণ দরকার। এবার আমরা পরপর কিছু ঘটনার মধ্যে দিয়ে এই আলোচনার মধ্যে এগোব। প্রথম আমরা আসব, এই যে কুম্ভ শুরু হয়েছে বা কুম্ভের স্থানগুলো, যে 4টা স্থানে কুম্ভ হয়, কি করে এই মর্তলোকে পৃথিবীতে এত স্থান থাকতে এই 4টে স্থানকেই কেন বেছে নেওয়া হলো? এই 4টে স্থানেই কেন কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বা কুম্ভে স্নান হয়? সে একটা খুব সুন্দর পৌরাণিক কাহিনী আছে। আমরা সেই কাহিনীর মধ্যে যাই। একবার দেবরাজ ইন্দ্র এবং সে দেবতাগণ তারা একটু ঘুরতে বেরিয়েছেন। ঘুরতে ঘুরতে তারা পুষ্পভদ্রা বলে একটা নদীর ধারে এসেছেন। সেই নদীর ধারে প্রাকৃতিক পরিবেশ বড়ই মনোরম। তাদের সেই প্রাকৃতিক পরিবেশ দেখে এত ভালো লেগেছে, তারা সেখানেই রয়েছেন, সেখানেই আছেন, ঘুরছেন। হঠাৎ করে তাদের মনে হয়েছে সেইখানে যে জল, সেই জলটা এত স্বচ্ছ, এত সুন্দর, সেই জলে তাদের স্নান করার ইচ্ছে হয়েছে। তাই দেবরাজ ইন্দ্র এবং আরও দেবতাগণ তারা সেখানে স্নান করবেন। তো তারা স্নানে নেমেছেন, স্নান করছেন, খুব আনন্দ করছেন। এইদিকে ঋষি দুর্বাসা তিনি গিয়েছিলেন বিষ্ণু লোকে, বিষ্ণুর সঙ্গে দেখা করতে, বিষ্ণুকে প্রণাম জানাতে। তো ভগবান বিষ্ণুর কাছে যখন দুর্বাসা ঋষি গেছেন, বিষ্ণুর কাছে প্রণাম করে যখন দুর্বাসা ঋষি ফিরছেন, তখন ভগবান বিষ্ণু দুর্বাসা ঋষিকে একটি পারিজাত পুষ্প উপহার দিয়েছে। এই পারিজাত পুষ্পটা দিয়ে ভগবান বিষ্ণু বলেছিলেন যে, হে ঋষিবর, এই পুষ্পটা খুবই একটা অসাধারণ পুষ্প। এর মধ্যে বিশেষত্ব এটাই যে এই পুষ্পটা যার কাছে থাকবে তার সর্বদা জয় হবে এবং তার দিনের পর দিন শ্রীবৃদ্ধি ঘটবে এবং তার কথা এই জগতে সবাই মেনে চলবে এবং তার পূজা সবার আগে হবে। তো এত গুণে গুণান্বিত সেই ফুল পেয়ে দুর্বাসা ঋষি খুব খুশি হলেন। সেই ফুলটা হাতে নিয়ে তিনি ফিরছেন তার শিষ্যদের নিয়ে। এবার যেখানে দেবরাজ ইন্দ্র এবং দেবতারা ছিলেন, স্নান করছিলেন, সেই জায়গা দিয়ে রাস্তা ধরে দুর্বাসা ঋষি হেঁটে যাচ্ছেন। এবার দেবরাজ ইন্দ্র দেখলেন যে এখন গিয়ে যদি দুর্বাসা ঋষিকে প্রণাম না জানায়, তাহলে তিনি কখন অভিশাপ দিয়ে দেবেন তার কোনো ঠিক নেই, সদাই তো রেগে থাকেন। তাই তিনি কি করলেন, সেই স্নান করার থেকে উঠে গিয়ে রাস্তার ধারে হাত জোর করে দাঁড়িয়ে
দুর্বাসা ঋষিকে প্রণাম জানালেন। তো এদিকে দুর্বাসা ঋষি ইন্দ্রের এই অবনত ভাব দেখে বা এরকম বিনয় ভাব দেখে খুব খুশি হলেন এবং ইন্দ্রকে সেই পুষ্পটা উপহার দিলেন। বললেন, এটা একটা বিশেষ পারিজাত পুষ্প, দেবরাজ আপনি এটাকে খুব যত্ন করে রাখবেন। তো দেবরাজ ইন্দ্র খুশি মনে ওটা নিয়েছেন। তো ওটা দিয়ে দুর্বাসা মুনি হেঁটে আগিয়ে চলেছেন। তখন দেবরাজ ইন্দ্র সেই পুষ্পটা নিয়ে ভাবলেন, এটা নিয়ে আবার স্নান করতে যাব, কেননা স্নান করে তাদের মন ভরেনি, আবার যাবে। তো দেবরাজ ইন্দ্র কি করেছেন, তার যে হাতি ঐরাবতের মাথার উপরে পুষ্পটা রেখে দিয়েছেন, দিয়ে উনি স্নান করতে চলে গেছেন। এবার হাতির মাথার উপরে ওইটা কিছুক্ষণ ছিল, তারপরে ওই ঐরাবত হাতি কি করেছে, মাথা নাড়িয়ে ফুলটাকে নিচে ফেলে দিয়েছে, দিয়ে এবার পা দিয়ে সেটাকে একদম নষ্ট করে দিয়েছে, ডলে দিয়েছে। দুর্বাসা ঋষি কিছু দূর গিয়ে হঠাৎ করে পিছন ফিরে তাকিয়েছেন। তাকিয়ে দেখছেন যে তিনি যে ফুলটা দিয়েছিলেন সেটা হাতির পায়ের তলায়, হাতি সেটাকে পা দিয়ে ডলে নষ্ট করে দিয়েছে। এবার দুর্বাসা ঋষি তো রেগে আগুন, তিনি হন্তদন্ত হয়ে সেই জলাশয়ের সামনে এসেছেন। এসে দেখছেন দেবরাজ ইন্দ্র এবং আরও দেবতারা সবাই স্নান করছে। সেই সময় তিনি দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলেন, বললেন যে তুমি সহ সকল দেবতাদের সব শ্রী নষ্ট হয়ে যাবে, বলে অভিশাপ দিয়ে দুর্বাসা ঋষি চলে গেলেন। সেই মুহূর্তে থেকেই দেবতাদের যেই গুণের জন্য দেবতাদের মানা হয়, মর্তলোকের মানুষ যেই গুণের জন্য দেবতাদের পূজা করে, সেই গুণই তাদের মধ্যে থেকে চলে গেল, তাদের সমস্ত শ্রী নষ্ট হয়ে গেল। তখন দেবতারা ভাবল যে এখন আমাদের উপায়। তারা সবাই মিলে ব্রহ্মদেবের কাছে গেল। ব্রহ্মদেব বললেন যে দেখুন দেবরাজ, আপনারা যে অপরাধ করেছেন এবং আপনাদের যে অবস্থা হয়েছে, এর থেকে আপনাদের একমাত্র উদ্ধার করতে পারেন ভগবান শ্রী বিষ্ণু। আপনারা বিষ্ণুর কাছে যান। তখন দেবরাজ ইন্দ্র এবং সমস্ত দেবতাগণ চলে গেলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণুকে গিয়ে তারা সমস্ত কিছু বললেন। সব কিছু শুনে ভগবান বিষ্ণু বললেন যে দেখুন দেবরাজ, আপনাদের যে অবস্থা হয়েছে, এই অভিশাপ থেকে আপনাদের মুক্ত করতে হলে একটাই উপায় আছে, সেটা হলো সমুদ্র মন্থন করতে হবে। তো সেই জন্য এখন আপনাদের একার দ্বারা তো সম্ভব নয়, আপনারা অসুরদের সঙ্গে গিয়ে সন্ধি করুন। তো দেবতা আর অসুররা মিলে এই সমুদ্র মন্থন করলে এই সমুদ্রের থেকে অমৃত উঠে আসবে, অমৃত কলস উঠে আসবে। সেই অমৃত পান করলেই আপনাদের আবার শ্রীবৃদ্ধি ঘটবে, অর্থাৎ এই অভিশাপ থেকে আপনারা মুক্ত হতে পারবেন। তো এখন দেবরাজ ইন্দ্র এবং দেবতারা চিন্তায় পড়ে গেল যে অসুররা তো তাদের শত্রু, তো অসুররা কি তাদের কথা মানবে? তো এইভাবে যখন চিন্তা ভাবনা চলছে, তখন দেবতারা গেলেন তাদের গুরুদেবের কাছে, বৃহস্পতির কাছে। তো দেবগুরু বৃহস্পতি সব শুনে বলল যে তোমরা এক কাজ করো, দেবতাদের অমৃতের কথা বলো, যে অমৃত পান করলে তারা অমর হয়ে যাবে। তো এই কথা বললে তারা হয়তো রাজি হতে পারে সমুদ্র মন্থনে, তোমরা গিয়ে বলে দেখো। তো দেবতারা গিয়ে অসুরদেরকে সেইভাবে বলল। অসুররা প্রথমে রাজি হয়নি,
পরে যখন এই অমর হয়ে যাওয়ার কথা শুনল, তখন তারা রাজি হয়ে গেল, বলল ঠিক আছে, সমুদ্র মন্থন হবে। তারপরে সমুদ্র মন্থন শুরু হলো। একে একে অনেক কিছু উঠে আসছে সমুদ্রের থেকে। শেষে অমৃত কলস উঠে আসলো এবং তারপরে গরল উঠে এসেছিল, অর্থাৎ বিষ। সেই বিষ এত বিষাক্ত ছিল যে একমাত্র দেবাদিদেব মহাদেব ছাড়া সেই বিষ কেউ গ্রহণ করতে পারবে না। তাই দেবাদিদেব মহাদেব সেই বিষ গ্রহণ করে নীলকণ্ঠ হয়ে গেলেন। এবার এই যে অমৃতের কলসটা উঠে আসলো, সেই অমৃতের কলস অসুররা নিয়ে নিল। এইবার দেবতারা দেখল, অসুররা যদি এই অমৃত পান করে নেয় তাহলে তো তারা অমর হয়ে যাবে, আর দেবতাদের এই শ্রীবৃদ্ধি আর ঘটবে না। তো অসুররা সে অমৃত কলস নিয়ে নিজেরা নিয়ে নেবে এটা ভাবলো, আর দেবতারা ভাবছে না তারা নেবে, অসুরদের দেবে না, এমন কি করে নেওয়া যায়। এমন সময় দেবরাজ ইন্দ্রের পুত্র ছিল, তার নাম হলো জয়ন্ত। সেই জয়ন্ত কি করেছে, সেই অসুরদের মধ্যে গিয়ে অসুরদের কাছ থেকে অমৃত কলসটা নিয়ে পালিয়েছে। এবার জয়ন্ত যখন অসুরদের মধ্যে প্রবেশ করে গিয়ে অমৃতের কলস নিয়ে পালিয়েছে, সেটা অসুররা প্রথমে বুঝতে পারেনি। এটা বুঝতে পেরেছে দেবরাজ, যে ইন্দ্রের ছেলে জয়ন্ত, সে কি করেছে, ওই অসুরদের মতন হয়ে তার রূপ পরিবর্তন করে সেই অমৃত কলসটা নিয়ে পালিয়েছে। আর এটা বুঝতে পেরেছে অসুরদের যে গুরু, যে শুক্রাচার্য, তিনি বুঝতে পেরেছেন। তিনি তখন বলছেন অসুরদের, ওই দেখো দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত কলস নিয়ে পালাচ্ছে, তাকে ধরো, তার কাছ থেকে অমৃত কলস ছিনিয়ে আনো। এবার দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত ও ছুটছে এবং অসুররাও ওর পিছনে পিছনে ছুটছে। যেখানে যাচ্ছে জয়ন্ত সেখানে অসুররা যাচ্ছে। এবার জয়ন্ত কি করেছে, কোনো উপায় না দেখে সেই স্বর্গলোক থেকে মর্তলোকে এসে গেছে। মর্তলোকে এসে সে 4টে জায়গায় বিশ্রাম করেছিল। এই যে মর্তলোকের 4টি জায়গা, সেই 4টি জায়গা হলো, একটা হরিদ্বার, 1, 2 নম্বর প্রয়াগ, 3 নম্বর উজ্জয়িনী এবং 4 নম্বর নাসিক। এই 4টি স্থানে জয়ন্ত অমৃত কলস নিয়ে কিছুটা সময় বিশ্রাম নিয়েছিল। এবার বিশ্রাম নিয়ে আছে, কিছুক্ষণ পরে যখন আবার অসুররা আসছে, তখন সে সেই অমৃত কলস তুলে নিয়ে যখন আবার পালাতে যাচ্ছে, সেই সময় কলসের মধ্যে থেকে কিছুটা অমৃত এই স্থানে পড়েছিল, এই 4টি স্থানেই পড়েছিল। তো সেই স্থানে এবং সেই জলের মধ্যে পড়েছিল বলে, সেই কারণে সেইখানে কি হলো, সেই স্থানগুলো, 4টি স্থান, এই অমৃতের বিন্দু পড়াতে সেই স্থানগুলো পূর্ণ তীর্থে পরিণত হলো। সেই স্থানও তীর্থ হয়ে গেল এবং সেইখানকার জল, বলা হয় সেটা জলে পড়েছিল, বা যেখানে বিশ্রাম নিচ্ছিল সেখানেও পড়তে পারে। এখন ওই স্থানে পড়েছে বলে ওই স্থানটা, মানে জল সমেত ওই স্থান সম্পূর্ণ শুদ্ধ পবিত্র হয়ে গেল, তাই এটা পূর্ণ ক্ষেত্রতে পরিণত হলো। সেই কারণে এই 4টি স্থানে এই কুম্ভের মেলা হয়। তো বলা হয় এইবার জয়ন্ত সেটগুলো নিয়ে যখন যাচ্ছিল, তারপরে অসুররা তাকে ধরে নিয়ে সেই অমৃত কলস নিয়ে নিয়েছিল। এইবার দেবতারা কোনো উপায় না পেয়ে বিষ্ণুর কাছে গেল। বিষ্ণু দেখলো যে এই অমৃত যদি দেবতারা
না পায় তাহলে তাদের তো শ্রীবৃদ্ধি ঘটবেই না, এমনকি তারা আর কোনোদিন অসুরদের সঙ্গে যুদ্ধে জিততে পারবে না। অর্থাৎ এই জগৎ সংসারে আসরিক প্রভাব এত বেড়ে যাবে যে অসুরদের রাজত্বই চলতে থাকবে। তখন আর দেবতাদের কেউ নামও নেবে না, দেবতাদের কেউ মানবেও না। তাই ভগবান বিষ্ণু তখন কি করলেন? মোহিনী বেশ ধারণ করলেন। মোহিনী বেশ ধারণ করে সেই অসুরদের কাছে গিয়ে, মোহিনী বেশ মানে খুব সুন্দরী একটা নারীর রূপ ধারণ করলেন এবং অসুরদের সেই রূপে নাচে গানে ভুলিয়ে অমৃতের কলস নিয়ে দেবতাদের দিয়ে দিলেন এবং দেবতারা সেগুলো পান করে নিলেন। দেবতাদের শ্রীবৃদ্ধি ফিরে আসলো। এই ছিল পৌরাণিক ঘটনা। এবার এই যে 4টি স্থানে পুণ্য তীর্থে পরিণত হলো, এই 4টি পুণ্য তীর্থে কুম্ভের মেলা হয়। এখন আমরা এই যে কুম্ভ মেলা নামটি, এই কুম্ভ মেলা নামের অর্থটা একটু জানি। দুরকম অর্থ। প্রথম অর্থ হলো, কুম্ভ কথার বা কুম্ভ শব্দের অর্থ হলো কলস, অর্থাৎ কলসি যেটাকে বলে কলস। সেই বড় আকারের কলসকে বলে কুম্ভ। আর মেলা হলো যেখানে অনেক ভক্ত মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলন হয়, সেটা হলো মেলা। অর্থাৎ সবার আনন্দের সঙ্গে মিলন ক্ষেত্রকে মেলা বলা হয়। তাহলে এই যে কুম্ভ মেলা, এটা হলো যে যেহেতু অমৃতের কলস থেকে সেইখানে অমৃত পড়েছিল এবং সেই অমৃত পড়ে সেই স্থানটা পুণ্যক্ষেত্রে পরিণত হয়েছে, সেখানকার জল সদা শুদ্ধ পবিত্র হয়েছে, তাই সেই স্থানে সব ভক্ত মানুষরা, সাধু সন্ন্যাসীরা সবাই মিলে যে আনন্দের পরিবেশ তৈরি হয়, যে দিব্যানন্দের সৃষ্টি হয়, সেই আনন্দ এবং সেইখানে স্নান করে মানুষের যে শুদ্ধতা পবিত্রতা আসে, সেটার বিচার করেই এই মেলার নাম দেওয়া হলো কুম্ভ মেলা। এটা হলো সাধারণ অর্থ। এবার আমরা একটা আধ্যাত্মিক অর্থের মধ্যে যাব। মুনি ঋষিরা বলছেন কুম্ভ কথার মানে হলো মানব শরীর। মানুষের এই শরীরটাকেই কুম্ভের অর্থাৎ কলসের সঙ্গে তুলনা করা হয়। কেন কলস? তার কারণ, যেমন আমরা জানি যে প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে ভগবান থাকেন, ঈশ্বর বাস করেন। এবার যেখানে ঈশ্বর বাস করেন সেখানেই শুদ্ধতা, পবিত্রতা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা সব আসে। এমনকি এইখানেই থেকেই মানুষের এই সুখ, শান্তি, আনন্দ সবকিছু উৎসরিত হয়। তাই বলা হয় মানব শরীর হলো একটা মন্দির। এই মানব শরীরটা কেমন মন্দির জানেন? একটা নতুন কথা আপনাদের বলি। আপনারা বাইরে যে মন্দিরগুলো দেখেছেন, সেই মন্দিরে দেখবেন দুটো ভাগ থাকে। একটা হলো সেই মন্দিরের দুটো ভাগের মধ্যে একটা ভাগকে বলা হয় নাট মন্দির, আর একটা ভাগকে বলে গর্ভ মন্দির। অর্থাৎ গর্ভ মন্দির হলো ভিতরে, যেখানে দেবতার বিগ্রহ বা ছবি থাকে, যেখানে নিত্য পুজো হয়, সেই ভেতরের অংশটা হলো গর্ভ মন্দির। আর বাইরে যেখানে ভক্তরা থাকে, বাইরের অংশটা এটা হলো নাট মন্দির। আমাদের মানব শরীরটাও একটা মন্দির। এই মন্দিরের দুটো ভাগ। বাইরের ভাগটা হলো নাট মন্দির এবং ভেতরে যেখানে অন্তরে, হৃদয়ে ভগবান অবস্থান করছেন, সেটাকে বলা হয় গর্ভ মন্দির। সেই জন্য এই কথা ভেবে নিয়ে আমরা যদি নিত্যদিন ঈশ্বরের সাধনা আরাধনা করি, প্রার্থনা, পূজা, স্তব, স্তুতি, ভজন, কীর্তন করতে থাকি, তাহলে কি হয়?
এই কুম্ভ স্নানের যে ফল, অর্থাৎ মানুষ অমৃতত্ব লাভ করে, এই শরীর দিয়েই, এই অন্তরের সাধনার দ্বারাই মানুষ অমৃতত্ব লাভ করে এবং এই মানুষই মনুষ্যত্ব থেকে দেবত্ব প্রাপ্ত করে এবং মুক্তি লাভ করে। সুতরাং সব কিছুই কিন্তু মানুষের এই দেহর থেকেই হচ্ছে, অন্তর থেকে সেটা উৎসারিত হয়ে আমাদের সমস্ত শরীরকে শুদ্ধ পবিত্র করে দিচ্ছে। এবং কুম্ভ স্নানের যে ফল মানুষ কুম্ভক্ষেত্র গিয়ে স্নান করে লাভ করে, সেটা নিত্যদিন আমরা আমাদের এই দেহ মন্দিরে প্রার্থনা, সাধনা, আরাধনার দ্বারা, জপ ধ্যানের দ্বারা এটা লাভ করা যায়। এটা হলো আধ্যাত্মিক ব্যাখ্যা কুম্ভের বা কুম্ভ মেলার। আর এই শরীরটাই আমাদের মিলন ক্ষেত্র। কিসের মিলন ক্ষেত্র? এইখানেই যত আপনি শুদ্ধ পবিত্র হবেন, যত আপনার মধ্যে দৈবী ভাব আসবে, তত আপনি সমস্ত কিছু, অর্থাৎ যেই যেই জিনিস বা যেই গুণগুলোর দ্বারা আমাদের ঈশ্বর প্রাপ্ত হয়, যেই গুণগুলো থাকলে মানুষ সদা আনন্দময় হয়ে থাকে, সুখ শান্তি আনন্দ লাভ করে, সেটাই সে পেয়ে যায়। সুতরাং সব কিছুর মিলন ক্ষেত্র হলো এই শরীর বা তার এই অন্তর্করণ। সেজন্য বলা হয় মানুষের শরীরেই কুম্ভ মেলা বা কুম্ভের যে ব্যাখ্যা আমরা শুনলাম সেটা মানব শরীরেই হয়। এটা আধ্যাত্মিক ব্যাখ্যা, মানে মানব মনেই, মানব শরীর দিয়েই কুম্ভ মেলার সৃষ্টি হয় বা কুম্ভ মেলা তৈরি হয়। তাই বলা হয় যে এই কুম্ভে গিয়ে মানুষ যে যায়, কুম্ভস্থানের মাহাত্ম্য, জলে স্নান করার মাহাত্ম্য, এর পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হলো মানুষের শুদ্ধতা, পবিত্রতা এবং সুখ শান্তি আনন্দ লাভ করা। ঠিক এই আধ্যাত্মিক ব্যাখ্যার মধ্যেও এটাই। নিত্যদিন গুরুবাক্য পালন, সাধন ভজন জপ ধ্যান করা, এই করতে করতেই মানুষ শুদ্ধ পবিত্র হয় এবং সুখ শান্তি আনন্দ লাভ করে। এই ছিল কুম্ভ মেলার দুটি অর্থ। এখন আমরা কুম্ভ মেলার প্রকারভেদে আসব। বলা হয় এই মেলাটার নাম হলো কুম্ভ মেলা, কিন্তু এই মেলা তিনটে ভাগ আছে। প্রথম হয় অর্ধকুম্ভ, যেটা 6 বছর হয়, মানে 6 বছর পর পর হয়। এরপরে আসে পূর্ণকুম্ভ, যেটা 12 বছরে হয়। আর আরেকটা আছে যেটাকে বলে মহাকুম্ভ। এই 12 বছর পর পর যে পূর্ণকুম্ভ হয়, 12 বার এই পূর্ণকুম্ভর পরে যে কুম্ভটা হয় সেটাকে মহাকুম্ভ বলে। অর্থাৎ 12 গুণ 12 সমান সমান 144। 144 বছর পরে যে কুম্ভটা হবে সেটাকে বলা হয় মহাকুম্ভ। তাই এবার যে কুম্ভটা হচ্ছে এলাহাবাদে, সেটা হলো মহাকুম্ভ। তাই এই কুম্ভের মাহাত্ম্য অনেক বেশি। এই কারণেই এত এত মানুষ ছুটে যাচ্ছে কুম্ভ মেলাতে এবং কুম্ভ স্নানে। এটা ছিল কুম্ভের প্রকারভেদ। আর এই যে অর্ধকুম্ভ, এই অর্ধকুম্ভ কিন্তু দুটো স্থানে হয়, এই 4টে স্থানে হয় না। অর্থাৎ কুম্ভ মেলা আমরা জানি 4টে স্থান, কোনটা কোনটা? প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী আর নাসিক। কিন্তু এই 4টে স্থানেই পূর্ণ কুম্ভ হয়, কিন্তু অর্ধকুম্ভ 4টে স্থানে হয় না, দুটো স্থানে হয়। সেটা হলো হরিদ্বারে হয় অর্ধকুম্ভ এবং প্রয়াগে হয় অর্ধকুম্ভ। নাসিকে আর উজ্জয়িনীতে অর্ধকুম্ভ হয় না। এই দুটো স্থানে একেবারে পূর্ণকুম্ভ হয়। তাহলে আমরা কুম্ভের প্রকারভেদ জেনে নিলাম। এবার আমরা কুম্ভ স্নানের মাহাত্ম্য সম্পর্কে জানব। বলছি
এই যে তীর্থস্থানগুলোর কথা আমরা শুনি, বলছি তীর্থস্থান হলো 3 রকমের তীর্থ আছে। কি কি 3 রকমের তীর্থ? প্রথম তীর্থর নাম হলো ভৌম তীর্থ, দ্বিতীয় তীর্থ হলো জঙ্গম তীর্থ, আর তৃতীয় তীর্থ হলো মানস তীর্থ। ভৌম তীর্থটা কি? বলছে যেই স্থানে সাধু সন্ন্যাসীরা যান এবং ভক্তরা যান, যেই স্থানে নিত্য ঈশ্বরের আরাধনা, পূজা, জপ, ধ্যান হয়, বা যেই স্থান শুদ্ধ পবিত্র বলে মানা হয়, সেই স্থানে যে তীর্থ গড়ে ওঠে সেই তীর্থকে বলে ভৌম তীর্থ। অর্থাৎ দেখবেন এই যে স্থানগুলো, যেগুলোকে আমরা দেবস্থানও বলি, যেখানে মুনি ঋষিরা যাচ্ছে, ভক্তরা যাচ্ছে, যেমন পুরী, বৃন্দাবন, কাশী, মথুরা, এগুলো সব ভৌম তীর্থ। এরপরে আসবো আমরা জঙ্গম তীর্থে। জঙ্গম তীর্থ হলো এই মহান মুনি ঋষিরা, সাধু সন্ন্যাসীরা, যারা মহাপুরুষ বা যারা ব্রহ্মজ্ঞানী, যারা ঈশ্বর উপলব্ধিবান পুরুষ, তারা তীর্থের মতন শুদ্ধ পবিত্র থাকেন। মানে তাদের প্রণাম করলে, তাদের দর্শন করলে, তাদের স্পর্শ পেলে এইসব যে ভৌম তীর্থ, এই তীর্থস্থানে গিয়ে যে পুণ্য অর্জন হয়, সেই একই পুণ্য এই মহাপুরুষ বা ব্রহ্মজ্ঞানী পুরুষদের প্রণাম করে, দর্শন করে লাভ করা যায়। তাই এদেরকে বলা হয় চলমান জঙ্গম তীর্থ। চলমান মানে এরা সচল। এরপরে 3 নম্বর হলো মানস তীর্থ। এই মানস তীর্থটা কোনটা? বলছে এই যে ভক্ত মানুষরা বা এই যে সাধু সন্ন্যাসীরা, যারা তাদের মনকে ক্রমাগত প্রার্থনা, জপ, পূজা, পাঠ, ধ্যান, সাধনা, আরাধনা করে মনকে যে শুদ্ধ পবিত্র করে ফেলে, সেই মনই তীর্থস্থানের মতনই শুদ্ধ পবিত্র হয়ে ওঠে। তাই পরম ভক্ত বা প্রকৃত ভক্ত মানুষদের মনকে বলা হয় মানস তীর্থ। এই 3 রকমের তীর্থের কথা আমরা শাস্ত্রে পাই। এখন এই যে পূর্ণ কুম্ভ বা এই যে কুম্ভ মেলা, এই কুম্ভ মেলা কিন্তু এই 3 রকম তীর্থ দিয়েই ভর্তি থাকে। অর্থাৎ এই কুম্ভ মেলার স্থানটাই ভৌম তীর্থ। এরপরে এখানে এত মহান মহান সাধু সন্ন্যাসীরা আসেন, মুনি ঋষিরা আসেন, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষরা আসেন, সেখানে জঙ্গম তীর্থ। আর এই ভক্তিভাব নিয়ে প্রকৃত ভক্ত মানুষরা সেখানে যান, তাই মানস তীর্থ। 3টে তীর্থই একই স্থানে মিলিত হয় এই কুম্ভ স্থানে। সেই জন্য কুম্ভ স্থানে গিয়ে এবং কি কুম্ভ স্নান করলে খুবই পুণ্য অর্জন হয়। এতটাই পূর্ণ হয় যে মানুষ এই কুম্ভ স্নানের আগে যে সকল দোষ অপরাধ করে থাকে বা যে সকল দোষ অপরাধে দোষী হয়ে থাকে, সেগুলো তার মধ্যে থেকে নষ্ট হয়ে যায়। অর্থাৎ সেই দোষগুলো কেটে যায়, সেই অপরাধ খণ্ডন হয়ে যায়। তাই কুম্ভ স্নানের এত মাহাত্ম্য। এরপরে আর কি মাহাত্ম্য আছে বলছে, এই কুম্ভ স্নানে গিয়ে স্নান করলে কি হয়, ইহকাল এবং পরকালের এতটাই পুণ্য অর্জন হয় যে এটা
সৎ পথে থাকার এবং ঈশ্বরের দিকে মন রেখে চলার পাথেয় হয়ে যায়। সেই কুম্ভ স্নানের থেকে এই পাথেয়টা অর্জন করা যায়। এটা 2 নম্বর। 3 নম্বর হলো যে এই কুম্ভ মেলায় স্নান করে বা কুম্ভতে গিয়ে স্নান করলে বলছে যে শরীর মন এতটাই শুদ্ধ পবিত্র হয়ে ওঠে যে এই স্নানের পর মানুষ যদি ক্রমাগত ভগবানের স্মরণ মনন জপ ধ্যান সাধন ভজন করতে থাকে তাহলে এই জাগতিক কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। এতটাই তার মধ্যে শুদ্ধতা পবিত্রতা চলে আসে। আর একটা কি, আর এক হলো যে এই কুম্ভস্থানে বা কুম্ভ স্নান করার ফলে মানুষের মনে শুদ্ধতা পবিত্রতা যেমন বেড়ে ওঠে, ঠিক সেই সঙ্গে মানুষের মধ্যে দৈবী আনন্দ অনেক গুণ বেড়ে যায়। আর সেই দৈবী আনন্দের রেশ তার মধ্যে অনেক দিন ধরে থাকে এবং সেটাই তার মনকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। অর্থাৎ তার মনের যে ভাবটা সেটা দৈবী ভাবে পরিণত হয়। এত উপকার এই কুম্ভ স্নানে যাওয়া এবং কুম্ভ স্নান করা। সুতরাং কুম্ভ স্নান করলে মানুষের অনেক উপকার শুধু যে জাগতিক দিক থেকে হয় তা না, জাগতিক দিকেও যেমন উপকার হয়, অর্থাৎ তার সব কিছুই ভালো হতে থাকে এবং সে তার কুম্ভ স্নানের ফলে যে আনন্দ শান্তি সে লাভ করে তার ফলে তার আচার আচরণ ব্যবহার সব কিছুর মধ্যেই কিন্তু পরিবর্তন আসে এবং মনের মধ্যে যে আনন্দের ভাব জেগে ওঠে যার ফলে তার মানসিকও উন্নতি হয়। অর্থাৎ জাগতিক মানসিক দুই ক্ষেত্রেই মানুষের উন্নতি হয়, কিন্তু কথা হলো এই উন্নতিটাকে ধরে রাখতে হবে। কুম্ভ স্নান করার পর যেই উন্নতি মানুষ লাভ করে বা যেই ভক্তি বিশ্বাস ভালোবাসা আনন্দ মানুষ লাভ করে, শুদ্ধ পবিত্রতা লাভ করে, সেটাকে ধরে রাখতে হয়। সেটা নিয়ে আগামী দিনে সেইভাবে চলতে হয়। অর্থাৎ সেটাকে আবার সংসারে ফিরে এসে নষ্ট করে দিতে নেই। এটা হলো শাস্ত্রের নির্দেশ। তাই কুম্ভ স্নানের এত মাহাত্ম্য। এবার এই যে প্রয়াগ তীর্থের এই মাহাত্ম্য সম্পর্কে বলি। কারণ এই প্রয়াগ তীর্থে এমনিতেই কুম্ভের এত মাহাত্ম্য, তার মধ্যে প্রয়াগ তীর্থে কুম্ভ আরও বেশি মাহাত্ম্য এবং প্রয়াগ তীর্থে কুম্ভের স্নান খুবই পুণ্য ফল প্রদান করে। কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যে পার্ষদ ছিলেন, ত্যাগী সন্তান স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ, সেই মহারাজ কিন্তু ত্রিবেণী সঙ্গমে ত্রিবেণী মায়ের দর্শন পেয়েছিলেন। ত্রিবেণী মা বালিকা বেশে দর্শন দিয়েছিলেন বিজ্ঞানানন্দজি মহারাজকে। মহারাজ দেখেছিলেন সেই বালিকার মাথায় 3টে বেণী, অর্থাৎ চুলের বেণী 3টে ছিল। তখনই মহারাজ বুঝতে পেরেছিলেন যে এই ত্রিবেণী সঙ্গমের মাহাত্ম্যটা এবং এখানে যে ত্রিবেণী মা স্বয়ং আছেন সেটা মহারাজ জানতে পেরেছিলেন এবং তার দর্শন হয়েছিল। তিনি বুঝতেও পেরেছিলেন যে ত্রিবেণী মাই বালিকার বেশে দর্শন দিয়েছেন। আর তিনি যে ত্রিবেণী মা সেটা প্রমাণের জন্য মাথায় 3টে বেণী, চুলের বেণী 3টে ছিল, সেটা বিজ্ঞানানন্দজি মহারাজ দেখেছিলেন। সুতরাং এই তীর্থ যে তীর্থরাজ বলা হয় একে, সে তো হবেই যেখানে ত্রিবেণী মা স্বয়ং আছেন। এরপরে আসি ঠাকুরের কথায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মথুরবাবুর সঙ্গে
1863 সালে এবং 1868 সালে এই দুবার প্রয়াগ ও ত্রিবেণী দর্শন করতে গিয়েছিলেন। তিনি অর্থাৎ ঠাকুর গঙ্গা যমুনা এই সরস্বতীর এই সঙ্গমে স্নান করেছিলেন এবং 3 রাত বাস করেছিলেন। ঠাকুরের শরীর যাবার পর শ্রীমা সারদা দেবী এই ত্রিবেণী সঙ্গমে এসেছিলেন। এখানে ঠাকুরের মাথার চুল এই ত্রিবেণী সঙ্গমে দেওয়ার জন্য মা এসেছিলেন। এখানে এসে কি হয়েছে এটা মা যেমন বলেছেন, মায়ের কথাটা একটু আমরা শুনে নিই। ঠাকুরের শরীর যাওয়ার পর মা যখন এই ত্রিবেণী তীর্থে ঠাকুরের চুল দেওয়ার জন্য এসেছিলেন, তখন এই প্রসঙ্গে শ্রীমা সারদা দেবী বলেছিলেন, ঠাকুরের চুল কি কম জিনিস? তার শরীর ত্যাগের পর যখন প্রয়াগ যাই, তখন তার অর্থাৎ ঠাকুরের চুল তীর্থে দেওয়ার জন্য সঙ্গে নিয়েছিল। গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমের স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেব মনে করছি। এমন সময় হঠাৎ একটি ঢেউ উঠে ওটি আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল। তীর্থ পবিত্র হওয়ার জন্য তার চুল আমার হাত থেকে নিয়ে গেল। এই যেই কথাটা আমরা শুনলাম, এটা শ্রীমা সারদা দেবী নিজের মুখে বলেছিলেন। সুতরাং আমরা বুঝতেই পারছি যে ত্রিবেণী সঙ্গমের মাহাত্ম্যটা কি। এটা খুব জাগ্রত একটা সঙ্গম স্থান। এখানে ত্রিবেণী মা স্বয়ং আছেন, ঠাকুরের চুল সেখানে দেওয়া হয়েছে। স্বয়ং যোগাবতার তিনি সেখানে গিয়েছিলেন, স্বামীজি গিয়েছিলেন, ঠাকুরের সন্তানরা গিয়েছিলেন, তারা সবাই ত্রিবেণী সঙ্গমে স্নান করেছিলেন। স্বয়ং শ্রীমা জগৎজননী তিনি গিয়েছিলেন, সেখানে স্নান করেছেন। সুতরাং ত্রিবেণী সঙ্গমের যে কি মাহাত্ম্য সেটা আমরা সবাই বুঝতে পারলাম। এটা নতুন করে বলার কিছু নেই, শুধু এতটুকুই বলবো, শুধু কুম্ভ মেলা উপলক্ষে নয়, আপনারা যখনই সময় পাবেন একবার গিয়ে ত্রিবেণী সঙ্গমে অবশ্যই স্নান করে আসবেন। জানবেন এই কুম্ভ মেলায় ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করলে যে পূর্ণ ফল, অন্য সময় গিয়েও ত্রিবেণী সঙ্গমে স্নান করলে একই পূর্ণ ফল পাওয়া যাবে। কিন্তু তার পিছনে ওই ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা কিন্তু থাকতে হবে। ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা ছাড়া কুম্ভ স্নানেও কোনো ফল প্রাপ্তি হবে না, আবার অন্য সময় ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করেও কোনো ফল প্রাপ্তি হবে না। যদি ফল পেতে হয় তাহলে এই ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা নিয়ে স্নান করতে হবে, প্রার্থনা, স্তব, স্তুতি, জপ করতে হবে এবং ঈশ্বরের স্মরণ মনন করতে হবে। আর স্নানের পরে যে শুদ্ধতা, পবিত্রতা, আনন্দ অর্জন হবে সেটাকে ধরে রাখতে হবে। সেটা শরীর মনকে শুদ্ধ পবিত্র ভেবে ক্রমাগত সেইভাবে নিত্যদিন সাধন ভজন বা সাধনা আরাধনা করে চলতে হবে। এতেই কুম্ভ স্নানের পূর্ণ ফল নিত্যদিন ভক্তরা প্রাপ্ত করতে পারবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।